সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে। সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যম মোকশেদপুরের রিজিক রেস্টুরেন্ট স্থাপন, চাঁদার দাবি, কাজে বাধা, প্রশাসনের সুদৃষ্টি, হতাশা শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। উক্ত সংবাদে আমাদের পরিবারকে জড়িয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে, যা আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং জনমনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। বাস্তব সত্য হল, সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের বৈধ মালিকানাধীন রেকর্ডীয় দলিলভুক্ত জমির উপর অন্যায় ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মহাসড়কের স্বাভাবিক চলাচল, নিরাপত্তা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিষয়ে আদালত ও প্রশাসনিক পর্যায়ে বিষয়টি বিবেচনাধীন থাকা সত্ত্বেও আইন, বিধিবিধান ও প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে রাতের অন্ধকারে নির্মাণ কাজে পরিচালনার অপচেষ্টা অব্যাহত রয়েছে। নিজেদের অবৈধ কর্মকাণ্ড আড়াল করার উদ্দেশ্যে আমাকেও আমার 85 বছর বয়সী বৃদ্ধ পিতাকে এবং আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ধরনের অপপ্রচার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবি জানাচ্ছি। 1 নম্বর, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। 2 নম্বর, সরকারি জমি দখল, অবৈধ নির্মাণ ও জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। 3, মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যক্রম প্রত্যাহারপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। 4, এলাকায় শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচারে নিশ্চিত করা হোক। সাংবাদিক সমাজের নিকট আমাদের বিনীত অনুরোধ, যাচাই বাছাই করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন। সত্য ও ন্যায়ের পক্ষে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিনীত মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ শেখ, সাংচুয়ারিয়া, থানা মোকশেদপুর, জেলা গোপালগঞ্জ।